পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন নেতারা। আর পুলিশ জানিয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার শুরু 17 জুলাই রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা লাবলু কাজীর বাড়ি এক্সক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। প্রথমে তারা লুটপাট করার পরে এই বাড়িটা ভাঙে। বাড়ি ভাঙার পরে সারা রাত্র ধরে এই বাড়িটা ভাঙে বুলডোজার দিয়ে, তারপরে তারা আগুন ধরিয়ে দেয়। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলছে স্থানীয় বিএনপি। সোমবার এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা দাবি করেন এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। এখন বিএনপি কেন এই বাড়ি ভাঙতে যাবে? বিএনপি জানে যে এখানে যে ঘটনা ঘটবে তার দায় বিএনপির ঘাড়ে উঠবে। আমি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে এই যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে, এটাকে প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। 2024-এর 5 আগস্টের পর থেকে এলাকা ছাড়া লাবলু কাজী। তার বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলাও রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।